বাড়ি ঘরের রুম সাজানো কেন? আগামী শুক্রবার তোমার বিয়া। বিয়া? আমার বিয়ে? এত বড় একটা সিদ্ধান্ত তোমরা নিলা, আমার মতামত না প্রয়োজন মনে করলো না? আরে এটা তুই কি কর? তোর আবার কি মতামত? আরে ছোটবেলা থেকে তুই যা কিছু করছস সেটা আমার সিদ্ধান্তে করছস। এই যে বিদেশ গেছস সেটা তো আমারই সিদ্ধান্ত। আব্বা, বিদেশে তো যাওয়ার কথা ছিল ভাইয়া। ভাইয়া না বিদেশে যাওয়ার সাহস তো করতে পারলো না, তাই বলে তোমাকে স্বপ্ন পূরণের জন্য আমি বিদেশ গেলাম। তাই বলে বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত আমার না জানাই নিয়ে নিবা? আমার জানানোর প্রয়োজন মনে করলা না? আমরা খুব ভালো করেই জানি যে আমরা যা সিদ্ধান্ত নিব তাতে তুই রাজি হবি, অমত করবি না। এই জন্যই তো আমরা ভালো ছেলে পাইছি দেখে একেবারে বিয়ের দিন তারিখ পাকা করে ফেলাইছি। এই যে তোর যার সাথে বিয়ে হইব, এই যে এই ছেলে বাসার। কেমন আছো পরি? আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আচ্ছা সত্যি করে বলেন তো, আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেনটা কেন? আরে আমি তোমার বিয়ে করতে পারলে বুক ফুলে গ্রামে কইতে পারো আমার বউ বিদেশ থাকে। বাহ, কি সুন্দর ইচ্ছে আপনার। আপনার এই ইচ্ছেটা পূরণ করার জন্য হলেও তো আপনাকে আমার বিয়ে করা উচিত, কিন্তু আমি তো বিদেশ যাবো না। বিদেশ যাবি না মানে? তাই পড়ি কি উল্টাপাল্টা কথা কইতেছস? তোর মাথা কি ঠিক আছে? বিদেশ যাবি না কেন তুই? মা, আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানিতে মালিকানা ঝামেলা হওয়ার কারণে কোম্পানি বন্ধ করে দিছে, কিন্তু তারা একটা সুন্দর ব্যবস্থা করছে। তারা নিজের থেকে টিকিট কেটে আমাদের দেশে ফেরার ব্যবস্থা করে দিছে। ওখানে না চাকরি পাওয়াটা তো সহজ না আম্মা। মানুষের কাছে আমাকে কিভাবে পারলে এত ছোট করতে? একটা বারো কি তোর বুক কাঁপলো না? হ্যাঁ, কারে তুমি কি কইতেছ? ওর বুক কাঁপবো? ওর যদি বুকই কাঁপবো তাহলে ও এরকম একটা কাজ করতে পারে? বাবা, তোমরা শুধু তোমাদের কথাটাই ভাবতেছো, একবার আমার কথাটা ভাববে না? তাই তোর দিকটা দেখি রে। মানে তোর দিকটা কেমনে ভাবমু? ভাবছি না তোর জন্য বিয়ে ঠিক করলাম এই গ্রামের সবচেয়ে পয়সাওয়ালা এবং ভালো ফ্যামিলির ছেলে, আর কেমনে ভাববো তোর জন্য? আর তুই কি করলি? তুই নিজে নিজ হাতে সেটা পণ্ড করে দিলি। সে মোটেও ভালো ছেলে ছিল না আব্বা। আমি তো বুঝলাম না তোর কেন মনে হলো যে পোলাটা খারাপ, ভালো না? আম্মা, একটা ভালো ছেলে কখনোই তো স্ট্যাটাস বানানোর জন্য বিয়ে করতে চাইতো না। সে আমাকে বিয়ে করতে চায়নি, সে চাইছে আমাকে বিয়ে করে বইয়ের সাইনবোর্ড ব্যবহার করতে। চুপ কর, একটা কথাই তুমি বুঝালে না। ছেলেটা তো খারাপ ছেলে না? তোমার মায়ের মাথা নষ্ট হয়ে গেছে। কি বলতেছো মা? ঠিকই কইছি, তোর মাথা যদি নষ্ট না হইতো তাহলে বিদেশে লাখ লাখ টাকার ইনকামের সুযোগ রেখা তুই দেশে বয়ে থাকতি না।